নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি শাস্ত্র সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি হবে, পরবর্তীকালে যখন আমি ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি কবজির ব্যথা। এই কবজির ব্যথা কেন হয়? এই কবজির ব্যথার ক্ষেত্রে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন, কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে আপনার বহু পুরনো কবজির ব্যথা সারাতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো যে ওষুধগুলো সেবন করে আপনি এই কবজির ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। বা আপনার বাড়ির যদি কোনো ব্যক্তির কবজির ব্যথা হয়, কবজিতে যদি কোনোভাবে চোট মচকা পেয়ে থাকে, কবজিতে অনেক দিন যাবৎ কোনো ব্যথা পায়, সেই ব্যথাকে আপনি সারিয়ে তুলতে পারবেন। এবং আপনার প্রতিবেশী যদি কোনোভাবে কষ্ট পায় তাকেও আপনি প্রয়োগ করে আপনার পূর্ণতা অর্জন করতে পারবেন। কারণ আমরা কে কখন বেঁচে থাকবো, কে কখন চলে যাব, এ কথা কিন্তু কেউ বলতে পারে না। আমার ভিডিও দেখে যদি আপনার কিঞ্চিত অভিজ্ঞতা হয়ে থাকে, সেই অভিজ্ঞতা অনুযায়ী যদি আপনি আপনার প্রতিবেশীর ও কোনো সেবার কাজ করে থাকেন বা উপকারের কাজে লাগেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ধন্য হয়ে যাবেন। যাই হোক, আজকে জেনে নেব যে এই কবজির ব্যথা কেন হয়। কবজির ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। খেলতে গিয়ে কবজিতে লাগতে পারে, ভারী জিনিস তুলতে গিয়ে কবজিতে লাগতে পারে, পা পিছলে যদি আপনি কখনো পড়ে যান, সেই হাতটা যদি মাটিতে আপনি পা পিছলে পড়ে গিয়ে যদি আপনি কখনো এই হাতের থামটা যদি মাটিতে ঠেকে দেন, তখনও কবজিতে আঘাত বা স্পেন লাগতে পারে। এরকম বিভিন্ন কারণে কিন্তু কবজিতে ব্যথা বেদনা হতে পারে। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। যাই হোক, আজকের এই কবজির ব্যথা বেদনা কিন্তু অনেকেই কষ্ট পেয়ে থাকেন। এই কবজির ব্যথা বেদনা এত কষ্ট পেয়ে থাকেন, কোনো ভারী জিনিস অনেকে তুলতে পারেন না, হয়তো সামান্য ওষুধ খাওয়ার পরে কমে যায়। পরবর্তীকালে কবজির ব্যথা এতটা গুরুত্ব হয় বা এতটা প্রবল হয় যে কোনো ভারী জিনিস সে তুলতে পারে না, একটুও কাজকর্ম করতে পারে না। যার জন্যে আজকের এই কবজির ব্যথার ক্ষেত্রে আমি এই ভিডিওটা গুরুত্ব সহকারে এখানে আলোচনা করছি যে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনার এই কবজির ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। চলুন, কবজির ব্যথা কেন হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি বা একটু আমরা জেনে নিলাম। এবারে জানবো যে কবজির ব্যথার ক্ষেত্রে লক্ষণভিত্তিক আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। অতএব কবজির ব্যথার ক্ষেত্রে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ কীভাবে বলছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা কবজিতে বা যে কোনো জয়েন্টে যখন আঘাতপ্রাপ্ত হই তখন কিন্তু একটা হোমিওপ্যাথি ওষুধ সবাই ব্যবহার করে থাকেন, সব ডাক্তারবাবু ব্যবহার করে থাকেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যারা হোমিওপ্যাথি সম্বন্ধে একটু জানেন বা হোমিওপ্যাথি বই পড়ছেন। সেই ওষুধটা হচ্ছে কি রুটা। রুটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? প্রত্যেকটা জয়েন্টের আঘাতের ক্ষেত্রে প্রথম অবস্থার ওষুধ কিন্তু রুটা। আপনারা কবজিতে যদি প্রথম অবস্থায় আঘাত পান সেখানে কিন্তু রুটা ব্যবহার করবেন। রুটা 200 পোটেন্সি ব্যবহার করবেন। সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি সিস্টাস ক্যানাডেন্সিস। এই সিস্টাস ক্যানাডেন্সিস 30 পোটেন্সি কী কাজ করে? আপনার কবজিতে এই সিস্টাস ক্যানাডেন্সিস কবজি ব্যথার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ওষুধ। বিশেষ করে যে প্রকার ব্যথা হোক না কেন, যেভাবে লাগুক না কেন, চোট মচকা হতে পারে, এমনি ব্যথা হতে পারে, কি পুরনো আঘাত হতে পারে, যে প্রকার ব্যথা হোক না কেন সেখানে আপনার কিন্তু এই কবজি ব্যথার ক্ষেত্রে স্পেশাল ওষুধ সিস্টাস ক্যানাডেন্সিস। এই সিস্টাস ক্যানাডেন্সিস 30 পোটেন্সি দুপুরাত্রে আরে আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। এবারে আপনি অনেক দিন যাবৎ এভাবে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন, 15 দিন খেয়েছেন, 1 মাস খেয়েছেন, সেই ব্যথা বেদনা কিন্তু আপনি কমাতে পারেননি, কমছে না। সে আপনার গাফলতিতে হোক কি চিকিৎসার গাফলতিতে হোক, ব্যথাটা কিন্তু রয়ে গেছে। আপনি সেখানে কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন? আপনি সেখানে ব্যবহার করবেন রুটা 1 পোটেন্সি। আপনি যে 200 শক্তি ব্যবহার করেছিলেন সেটা আর ব্যবহার করবেন না, কারণ একই শক্তি বারবার কিন্তু ব্যবহার করলে কাজ পাওয়া যায় না। যার জন্যে 6x, 3x, 30, 6, 200, 1M, CM, DM, MM এত রকম শক্তি আছে। যার জন্যে আপনারা কী করবেন, একই শক্তি বারবার ব্যবহার করবেন না, তাহলে কাজ পাবেন না। একটা কথা বলি, আপনি যত মাংস খেতে পছন্দ করেন, আপনাকে যদি রোজ রোজ মাংস ভাত দেওয়া হয় আপনার কি ভালো লাগবে? আপনার খেতে ভালো লাগবে? আপনাকে শরীর স্বাস্থ্য লাগবে? লাগবে না। আপনার রুচি সম্মত, আপনার রুচি অনুযায়ী আপনাকে দিতে হবে। অর্থাৎ যত ভালো জিনিস দিন আপনার কিন্তু ভালো লাগবে না। অর্থাৎ পরিবর্তন করে করে দিলে আপনার কিন্তু ভালো লাগবে। আজকে মাছ খেলেন, কালকে মাংস খেলেন, কালকে পায়েস খেলেন, কালকে ডিম খেলেন, এভাবে যদি আপনি পরিবর্তন করে করে খান তবে কিন্তু আপনার ভালো লাগবে, আপনার মনও ভালো থাকবে, আপনার কাজ করতে ইচ্ছা শক্তি জাগবে।
সেই রকম একই শক্তি বেশি দিন খাওয়া উচিত নয়, বড়জোর 15 দিন 1 মাস এরকমভাবে কিন্তু খাওয়া উচিত। তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি পরিবর্তন করতে হয়। উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি আসা যেতে পারে, আবার নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি যাওয়া যেতে পারে। এটা কিন্তু একজনের চিকিৎসকের সাধনার অভিজ্ঞতা। যাই হোক, এই যে আপনারা যে এতদিন 200 পটেন্সি কবজি ব্যথার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন, 15 দিন 1 মাস যাবৎ ব্যবহার করার পরে আপনি কাজ পেলেন না, তখন কিন্তু আপনি কি করবেন, রুটা 1M পটেন্সি 3 দিন অন্তর 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। পরের দিন সিমফাইটম 200 পটেন্সি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে সিমফাইটম কেন কবজি ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হলো। আপনারা জানেন প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আমাদের এক প্রকার সাইনোভিয়াল ফ্লুইড নামক এক পিচ্ছিল পদার্থ আছে, যার জন্য আমরা এই যে জয়েন্টগুলোকে মুভ করতে পারি। এই যে সাইনোভিয়াল ফ্লুইডটা অতিরিক্ত ঝাঁকুনি আঘাতের ফলে একটু সরে আসে, দিয়ে কি হয়, আমাদের হাড়ে হাড়ে সংঘর্ষ, অর্থাৎ সম্মুখ যে জয়েন্ট আছে, অর্থাৎ এপাশ থেকে যে হাড়টা এসছে, এপাশ থেকে যে হাড়টা এসছে, সেই হাড়টার যে সংযোগস্থল অর্থাৎ সম্মুখস্থল, সেই সম্মুখস্থলে কিন্তু সংঘর্ষ হয়ে হাড়ে হাড়ে ব্যথা বেদনা হয়। এই হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে সিমফাইটম ব্যবহার করে থাকি। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো হাড়ের ব্যথাকে দূর করতে গেলে সিমফাইটমের প্রয়োজন হয়। অর্থাৎ যখন খুব জোরালো আঘাত হয়েছে, ব্যথা বেদনা কিন্তু আর কমছে না, তখন কিন্তু সিমফাইটমের প্রয়োজন হয়। যার জন্য আপনার সিমফাইটম 200 পটেন্সি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। দুপুর রাতে আহারের আগে সিস্টাস ক্যানাডেন্সিস 30 পটেন্সি 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। আগে বললাম যে সিস্টাস ক্যানাডেন্সিস যে কোনো কবজির ব্যথার ক্ষেত্রে, বাত ব্যথা হতে পারে, যে প্রকার ব্যথা হোক না কেন, সিস্টাস ক্যানাডেন্সিস কিন্তু কবজি ব্যথার স্পেশাল ওষুধ। যার জন্য আপনারা সিস্টাস ক্যানাডেন্সিস 30 পটেন্সি দুপুর রাতে আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। এবারে বলি যে আপনি কবজির ব্যথার ক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাস অনেক দিন ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবেই কমছে না, তখন আপনি কি করবেন, লিডাম 1M পটেন্সি খাবেন। কোথায় খাবেন, আপনি যে এতদিন রুটা 1M খেয়েছিলেন, সেই রুটা 1M শক্তিটা বাদ দিয়ে দেবেন। সেই রুটা 1M এর জায়গায় আপনি লিডাম 1M খাবেন। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে লিডাম 1M কালে সেবন করবেন কেন। দেখুন, আমরা যখন বিভিন্ন প্রকার আঘাতপ্রাপ্ত হই, ব্যথা বেদনাপ্রাপ্ত হই, চর্মচকা পাই, প্রথম অবস্থায় কিন্তু আমরা অনেকেই আর্নিকা ব্যবহার করে থাকি বা অন্যান্য ওষুধ ব্যবহার করে থাকি। যখন আমরা আর্নিকা ব্যবহার করে ফলস্বরূপ কাজ না পাই, তখন কিন্তু আমাদের লিডামের কথা ভাবতে হয়। অর্থাৎ যখন পুরনো কোনো ব্যথা বেদনা থেকে যাবে, তখন কিন্তু লিডাম একমাত্র মহৌষধ। আপনি কি করবেন, যখন রুটা 200 ব্যবহার করলেন, কাজ পেলেন না, 1M ব্যবহার করলেন, কাজ পেলেন না, বা আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, কাজ পাননি, তখন আপনি লিডাম 1M পটেন্সি 1 থেকে 2 ফোঁটা করে সকালবেলা খালি পেটে সেবন করবেন। পরের দিন থেকে যেরকম বললাম সেই রকম আপনারা কী করবেন, সিমফাইটম 200 পটেন্সি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। দুপুর রাত্রে আহারের আগে সিস্টাস ক্যানাডেন্সিস 30 পটেন্সি 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। যেভাবে বললাম সেভাবে সেবন করবেন, দেখবেন আপনার ব্যথা বেদনা কিন্তু অবশ্যই কমবে। আর হাতের কবজিতে যদি কোনোভাবে চোরমচকা আপনারা পেয়ে থাকেন, সেই ব্যথা বেদনা কিন্তু বেশি দিন আপনারা জিয়ে রাখবেন না। কারণ হাত হচ্ছে এমন একটা অঙ্গ, যেই অঙ্গের সাহায্যে প্রতিনিয়ত আমরা কাজকর্ম করে থাকি। এই অঙ্গটা যদি বাতিল হয়ে যায়, আমরা কিন্তু কোনোভাবেই আমাদের পেট চালাতে পারবো না, আমাদের সংসার চালাতে পারবো না, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। অতএব হাতের কবজিতে কোনোভাবেই যদি আপনি চোটমচকা ব্যথা অনুভব করে থাকেন, সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, যাতে করে ব্যথাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ভিডিওটা আপনারা দেখলেন, দেখে যদি ওষুধগুলো নির্বাচন না করতে পারেন, যদি না বুঝতে পারেন, বা অন্যান্য কোনো রোগ সম্বন্ধে যদি আপনাদের জানতে বা পরামর্শ নিতে ইচ্ছুক হয়, তাহলে অবশ্যই করে আমার স্ক্রিনের উপরে দেওয়া ফোন নম্বরে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি পরামর্শ নিতে পারেন। যাই হোক, ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখছেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওটা আপনি কিন্তু আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে, অবশ্যই করে একটা লাইক করবেন। লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ বাড়ে। আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন। নমস্কার।